যে কোনো লকডাউন বলেন, হরতাল বলেন, অবরোধ, বয়কট যাই বলেন, এগুলি দুই ভাবে সফল হয়। একটা হচ্ছে আতঙ্কিত করার মাধ্যমে, এবং আতঙ্কিত করার এই প্রক্রিয়াটা হচ্ছে এক ধরনের পিকেটিং, কিংবা এই কিছু পোড়ানো, শব্দ করা, টায়ার পোড়ানো থেকে শুরু করে গাড়ি পোড়ানো, বা কিছু মালামাল, বা অনেক সময় আরো বৃহৎ ক্ষতি করে এক ধরনের হুম, আতঙ্ক ছড়ানো হয়। এইভাবে একটা সফলতা আসে। আর একটা সফলতা আসে জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল বয়কটে অংশ নেয়। হুম, তো গত যে লকডাউনটি আমরা দেখেছি মূলত ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়েছে। আহ, স্থগিত দল আওয়ামী লীগ তো আর কোথাও জনসভা করে নাই, বা হুম, কোনো দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে এটা জানায় না। এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটা প্রচারণা থেকে শুরু হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল এরকম হয়েছে, যেটা এরই মধ্যে তারা করেছে। ফলে আমার মনে হয় যে ওইভাবে আতঙ্ক ছড়াতে তারা খুব একটা সক্ষম হয় নাই। কিন্তু তারপরও অনেকাংশে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া চলে নাই। এর একটা বড় কারণ হচ্ছে আতঙ্ক সরকারই ছড়িয়েছেন এবং আওয়ামী লীগ বিরোধীরা ছড়িয়েছেন। যেভাবে তারা রাস্তায় নেমে এসেছেন, সারাদিন মিছিল করেছেন, আওয়ামী লীগ ঠেকাতে চেয়েছেন, 32 নম্বরের আশেপাশে পাহারা দিয়েছেন, মানে তারা আওয়ামী লীগ ঠেকাও কর্মসূচি পালন করেছেন ওই দিন। তো লাঠি সোটা হাতে যদি কেউ রাস্তায় থাকে, সাধারণত মানুষ তখন ওই রাস্তায় অ্যাভয়েড করে, বা ওই দিন বের হতে চায় না। মূলত এই লকডাউন সফল করেছেন অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক দলগুলি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কেননা অন্তর্বর্তী সরকার অনেক কথাবার্তা বলেছেন যে এটা ঠেকানো হবে, বা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, চূড়ান্ত নিরাপত্তা আছে, এই ধরনের কথাবার্তা বলেছেন। অন্যদিকে কিছু লোক রাস্তায় প্রচুর হুজ্জত হাঙ্গামা করেছে, মানুষজনকে প্রহার করেছে। আগের সরকারের মতে মানুষের মোবাইল বের করে করে চেক করেছে মোবাইলের মধ্যে কি আছে, কোনো আপত্তিকর ছবি আছে কিনা। আগের সরকার যেমন আপত্তিকর ছবি মনে করতো বেগম খালেদা জিয়ার ছবি, এই সরকার নিশ্চয়ই কার ছবি খুঁজেছে আপনারা বুঝতেই পারছেন। ফলে স্বভাব চরিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর সরকার বলেন বদলায় নাই। হুম। হরতাল, তাহলে বয়কট এভাবে কি এগুলা আসলে ডাকে সরকারের আওয়ামী লীগ বিরুদ্ধে। তার গায়ে যে কালিগুলো ছিল আস্তে আস্তে এভাবে কি মুছে ফেলছে, যে যে তার গায়ে যে না, কালি ছিল সেই কালি না, কালী এখন? মোছা এত সহজে সম্ভব না। আওয়ামী লীগ হুম, মনে মনে খুব আশা করে। আওয়ামী লীগ তো খুব আশাবাদী টাইপের দল, মানে অনেক অন্যায় করে তারপরে ভাবে যে লোকে ভুলে যাবে। তো লোকে এত সহজে ভুলে না। আসলে আওয়ামী লীগ বড় বড় রাজনৈতিক ব্লান্ডার করেছে। আমরা শুধু মনে করছি যে আওয়ামী লীগের ভুলগুলা এই 5ই আগস্ট বা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কয়েক মাসের ভুল, ব্যাপারটা তা নয়। আওয়ামী লীগ মোটা দাগে বৃহৎ বৃহৎ যেসব ভুল করেছে সেটার কালমিনেশন, বা সেটার একটা ফলাফল হচ্ছে এই আন্দোলন। ফলে আওয়ামী লীগ যদি মনে করে এই 16 বছরে তৈরি করা বিরাট অনাস্থা, মানুষের মনে ক্ষোভ, হতাশা, অনেক মানুষের অপ্রাপ্তি, এমনকি দলের অভ্যন্তরে চরম অনৈক্য, এবং দলের ভেতরে ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে সুবিধাবাদী কাউয়াদেরকে, ওবায়দুল কাদেরের ভাষায়, মূল্যায়ন করা, এরকম অসংখ্য আওয়ামী লীগের ভুল। এবং সেই সব ভুলের মোচন এরকম একটা লকডাউন টকডাউন দিয়ে সম্ভব হবে না। আওয়ামী লীগের অত্যন্ত গভীরভাবে তাদের দল নিয়ে চিন্তা ভাবনা করা হুম, উচিত। তাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত। তারা যেভাবে ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছেন, হুম। যেভাবে একটু ব্যক্তির এখানেও কথায় একটু উঠেন প্রশ্ন করি বসেন। ডাক্তার আব্দুল তুষার, এই যে ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করা উচিত বলছিলেন না আপনি,